এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রাখবো, মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডের প্রতিবাদে একটি সংগঠনের তরফে প্রতিবাদ মিছিল, এবং এই প্রতিবাদ মিছিলে শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে রাজভবনে পৌঁছেছেন। 3 প্রসূতির একজন এসএসকেএমে যিনি এই মুহূর্তে চিকিৎসাধীন, তার পরিবারকে সঙ্গে নিয়ে রাজভবনে পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ছবি আপনাদের সামনে আমরা রেখেছি। এই মুহূর্তে যখন শুভেন্দু অধিকারী প্রবেশ করছেন রাজভবনে, দেখছেন সেই মুহূর্তের ছবি। আপনারা জানেন মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ড, একজনের মৃত্যু হয়েছে এবং 3 জন প্রসূতি এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। একজন প্রসূতির পরিবারকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন শুভেন্দু অধিকারী প্রবেশ করছেন রাজভবনের ভেতরে, সেই মুহূর্তের ছবি। ডেপুটেশন দেওয়া হবে এই ঘটনার প্রতিবাদে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্যবহার করার কারণে এই প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে, আর তারই প্রতিবাদে এই কর্মসূচি। এরাই এত ভিড় করে দেয় না। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। সেই মুহূর্তের ছবি আমরা দেখছিলাম উজ্জ্বল, যখন শুভেন্দু অধিকারী রাজভবনের ভেতরে প্রবেশ করছেন। এই মুহূর্তে কি খবর পাচ্ছ? রাজভবনে পৌঁছানোর পর আমরা দেখতে পেলাম যে সেইখানে তখন উপস্থিত ছিলেন পুলিশ। সাধারণত রাজভবনে ঢোকার মুখে যারা পুলিশ থাকে সেই পুলিশের ব্যারিকেড ছিল। হঠাৎ করেই শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পুলিশের ওপর কিছু একটা নিয়ে অত্যন্ত বিরক্ত। তিনি চিৎকার করেন এবং কিছু দোষারোপ করেন পুলিশকে। কি কারণে তিনি বিরক্ত আমরা এখনো দূর থেকে বোঝা যায়নি, তবে অনেকক্ষণ ধরে তিনি দাঁড়িয়ে কিন্তু ওখানে চিৎকার চেঁচামেচি করছিলেন। তার যেটা সব এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন স্যালাইন কাণ্ডের প্রতিবাদে মিছিল, এবং সেই মিছিলের একেবারে সামনে শুভেন্দু অধিকারী। এই মিছিল থেকেই শুভেন্দু অধিকারী সোজা চলে গিয়েছেন রাজভবনে, এবং এসএসকেএম হাসপাতালে 3 জন প্রসূতি রয়েছেন, তাদের মধ্যে একজন মাম্পি সিংহ, তার পরিবারকে সঙ্গে নিয়ে রাজভবনের ভেতরে তিনি গিয়েছেন। কিন্তু তার আগে পুলিশের সঙ্গে বচসা হয় বলে জানাচ্ছিল উজ্জ্বল। হ্যাঁ উজ্জ্বল, দেখো তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা। আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারীর গাড়ি যখন রাজভবনের ভেতরে ঢুকছে, সেই সময় সম্ভবত পুলিশের পক্ষ থেকে তার সঙ্গে যারা রয়েছেন তাদের পরিচয় জানতে চাওয়া হয়, এবং পুলিশ সম্ভবত জানতে চান যে যাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী তাদের অনুমতি রয়েছে কিনা। এই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী কিন্তু রীতিমতন ক্ষুব্ধ হন এবং তিনি চিৎকার করে বলতে থাকেন যে পুলিশের রাজভবনের অনুমতি রয়েছে, আপনারা কেন আটকাচ্ছেন, এই আচরণ একেবারেই কাম্য নয়। এইভাবে তিনি চিৎকার করে বলতে থাকেন। অতীতেও আমরা দেখেছি যে বিধানসভাতেও কিন্তু পুলিশের সঙ্গে তার একাধিকবার এরকম ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। আমরা রাজভবনের গেটেও আজকে দেখলাম যে শুভেন্দু অধিকারীর কনভয় ভেতরে ঢোকার পর যেখানে তার গাড়ি আটকে দেওয়া হয়, দেখতে পাচ্ছ এখনও কিন্তু সেখানে প্রচুর পুলিশ রয়েছেন, এবং সম্ভবত তার সঙ্গে যারা যাচ্ছেন তাদের পরিচয় জানতে চেয়েছিলেন রাজভবনে কর্তব্যরত যারা পুলিশ অফিসার আছেন তারা, এবং তখনই কিন্তু শুভেন্দু অধিকারীকে ক্ষুব্ধ হয়ে কিছু বলতে শোনা যায়। এবং আমরা যেটা জানতে পারি যে এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর অভিযোগ হচ্ছে যে তাকে ইচ্ছাকৃতভাবে এখানে হ্যারাস করা হচ্ছে বা তাকে আটকানো হয়েছে, এবং সেই কারণেই তিনি তার ক্ষোভ উগরে দেন। দেখো আমরা জানি যে কিছুক্ষণ আগেই তিনি মিছিল করেছেন, এবং স্যালাইন কাণ্ড নিয়ে তার যে অভিযোগ, তিনি সরাসরি রাজ্য সরকারকে এই নিয়ে অভিযুক্ত করেছেন। রাজ্যপালের কাছে আজকে তিনি ডেপুটেশন দিয়ে এই অভিযোগ জানাতে চান যে এই স্যালাইন যেটা অনেক দিন আগে সেই স্যালাইনকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেই স্যালাইন এখনো পর্যন্ত হাসপাতালে চলছে, এবং সেই কারণে প্রসূতি মায়ের
মৃত্যুর ঘটনা ঘটছে বা ছোট শিশুদের মৃত্যুর ঘটনা ঘটছে, রাজ্য সরকার গোটাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে শুভেন্দু অধিকারীর অভিযোগ। ফলে একদিকে মিছিল করার পর সেই যারা এই আক্রান্ত পরিবার তাদেরকে নিয়ে সরাসরি তিনি রাজভবনে গেলেন, রাজ্যপালের কাছে তিনি তার অভিযোগ জানাবেন এবং রাজ্যপালের কাছে যাওয়ার মুখেই তাকে কিন্তু বাধা দেওয়া হলো এবং সেখানে পুলিশের সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হলো। রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর শুভেন্দু অধিকারী কি বলেন, কি অভিযোগ করেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি কি কর্মসূচি আরও গ্রহণ করেন সেটাই এখন দেখার। একেবারে সেটাই এখন দেখার। আমি এইখানে একবার আপনাদের সামনে আরেকবার রেখেছি যখন শুভেন্দু অধিকারী তিনি প্রবেশ করছেন রাজভবনের ভেতরে। এর আগে আপনারা জানেন যে একেবারে স্বাস্থ্য সচিবের সঙ্গে পর্যন্ত বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী এবং সেদিন তিনি বলেছিলেন যে কতজনের শরীরে এই বিষাক্ত স্যালাইন গিয়েছে তার একটা তালিকা কিন্তু স্বাস্থ্য সচিবকে দিতে হবে।